पानी लेना झाल वाला चॉकलेट पानी है কোনো ট্রেন পরিষেবা পাইনি। পরিষেবা পেয়েছি যে ট্রেনটা রাত 1টার সময়, সেই ট্রেনটা আসছে করাই সকাল 1:30টার সময়। তো নেই, আবার বিহারের লোকেরা প্রচুর জাম করে দিচ্ছে, তারপরে আবার ট্রেনগুলো টাইমে চলছে না। কালকে বাচ্চাদের আমার ইয়ারফোনটা খারাপ হয়ে গেল, যার জন্য মনটা একটু দুঃখিত। জয় হিন্দ বন্ধুরা, আমি তার স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন রয়েছি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদ জাংশনে। আর আজকে এখান থেকে ট্রেন জার্নি করবো ট্রেন নম্বর 13010 দুন এক্সপ্রেসে, যেটা চলে যোগনগরী, ঋষিকেশ আর হাওড়ার মাঝখানে ডেলি। আর আজকে এই ট্রেনটি আসবে তার নির্ধারিত সময়ের থেকে 9 ঘন্টা দেরিতে। তাই আজকে আমি এই ট্রেনটা পেয়ে গেছি ধানবাদ জাংশন থেকে। তাই ধানবাদ থেকে ব্যান্ডেল পর্যন্ত এই ট্রেনে জার্নি করবো। তো জার্নিটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো হলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। আর আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে। আজকে ধানবাদে নেমেই পকেট থেকে জোরে করে টান লেগেছে আর খারাপ হয়ে গেছে হেডফোনটা। তো ট্রেন আসুক বন্ধুরা, ট্রেন আসার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই বন্ধুরা, দুন এক্সপ্রেস আমাদের ঢুকছে ধানবাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়াফ 5 লোকোমোটিভের সাথে। তবে বন্ধুরা, আমাদের দুন এক্সপ্রেস চলে এসছে ধানবাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। যাই গিয়ে ট্রেনে উঠি, জেনারেলে জার্নি করব। গাড়িতে ভালোই ভিড়, এইখানে যদি একটু খালি হয়। আরে পড়তে পেছনে তাস খেলাচ্ছে। पानी बोतल लीजिए। আরে বাপরে, পেছনের অবস্থা দেখুন। पानी मिलेगा, पानी बोतल। গাড়ির অবস্থা প্রচন্ড নোংরা। साइड से भैया पानी। खीरा है, खीरा मसाला, बादाम है, लॉजेंस है। आइए पानी लेना भैया, झाल वाला चॉकलेट। आइए पानी है कोची खीरा बोतल। आइए সাহায্য দিয়ে ধরো। ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এখনই ফাঁকা হয়ে যাবে, এখনই ফাঁকা হয়ে যাবে। गाड़ी छूट जाएगा। खीरा है, खीरा मसाला। চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম ধানবাদ থেকে। ধানবাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি আমাদের ছেড়ে দিল। আর এই ট্রেন এখানে আসার সময় ছিল রাত 1:20। ট্রেন এসছে সকাল 9:20। 9 ঘন্টা লেট, 9 ঘন্টা। প্রত্যেকটা গাড়ি লেট করছে। গাড়িতে ভালোই ভিড় আছে, ধানবাদে এসে ফাঁকা হবে, কিন্তু না, ফাঁকা হয়নি। আচ্ছা, আমাদের নেক্সট স্টপ হচ্ছে বরাকর, যেটা পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায়। मम्मी दे दिया वो कौन? पीला गमछा वाला। हाँ, दे दिलिए 100 रुपया। पूरा नहीं भेजिए हमरा। मेरा तुम अभी पूरा टिकट नहीं मिले, खाली बोल नहीं मिले, नहीं मिलेगा। চলে এসছে ধানবাদ থেকে ছেড়ে আমাদের ট্রেন। আর এই বরাকর পরে পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে। আর এটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আর বরাকরের যে স্টেশন কোড সেটা হলো BRR
আর বরাকরে আছে প্রচুর পুরনো মন্দির। আর এখানে আমাদের ট্রেনের 1 মিনিটের স্টপ। আর বরাকর রেলের হিসাবে পড়ে বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনে। আর ধানবাদ পর্যন্ত ছিল এই গাড়ি ধানবাদ ডিভিশনের আন্ডারে। আর এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, ট্রেন এসছে বরাকরের 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন জেনারেলটা একটু খালি হলে ভালো হবে, একটু বসার সুযোগ পাওয়া যাবে। চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম বরাকর থেকে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা সিটি অফ ব্রাদারহুডে, মানে আসানসোলে, তারপরে দুর্গাপুর, পানাগড়, তারপরে বর্ধমান, তারপরে ব্যান্ডেল। চলুন দেখা হচ্ছে আসানসোলে। বন্ধুরা ট্রেন আমাদের পাস করছে সীতারামপুর জংশন। আর এই সীতারামপুর জংশন খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন। এখান থেকে হাওড়া, নিউ দিল্লি মেন লাইন যাচ্ছে এর উপর দিয়ে, একটা ভায়া পাটনা হয়ে আর একটা ভায়া গয়া হয়ে, যেটাতে এই ট্রেন আসছে। ট্রেন চলে এসছে বন্ধুরা আসানসোলে। আর এই আসানসোলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। আর আসানসোলের স্টেশন কোড হলো বন্ধুরা ASN। আর ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল নিজে একটা ডিভিশন। এই আসানসোল পরে বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলায়। আর পশ্চিম বর্ধমান জেলার এটাই সবথেকে বড় শহর। আর আমাদের রাজ্যের মধ্যে দ্বিতীয় সবথেকে বড় শহর আফটার কলকাতা। আর আসানসোলে আছে কাজী নজরুল ইসলাম মিউজিয়াম। আর অনেক ভালো ভালো জিনিস আছে এখানে। আর যদি প্ল্যাটফর্মের কথা বলি, এখানে টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে আসানসোলে। আর ট্রেন আছে আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্মে। দাদা কিছু বলবে, বলো একটু বিষয়, তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো বলবা। অসুবিধা বলতে বারাণসী থেকে যে এলাম প্রচুর লেট গাড়িটা। গাড়ি কতক্ষণ লেট তোমার আন্দাজে বলো? তুমি গাড়ি দুন এক্সপ্রেস কতক্ষণ লেট? 9 ঘন্টা লেট। 9 ঘন্টা লেট। 9 ঘন্টা লেট। 9 ঘন্টা লেট। ট্রেন তো এক তো বেঙ্গলে, পশ্চিমবঙ্গে ট্রেন সংখ্যা খুব কম দিয়েছে। হাওড়া কম, একবার কম। তারপরে যে যেগুলো চলছে সেগুলো টাইমিং এ চলছে না। ট্রেন বেশি আছে পাটনা ট্রেন বেশি আছে, এদিকে দিল্লি বেশি আছে, দিল্লি বেশি আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ট্রেন কিন্তু কম। আমরা পরশু রাতে রাত 1টা থেকে এসেছি, কোনো ট্রেন পরিষেবা পাইনি। পরিষেবা পেয়েছি যে ট্রেনটা রাত 1টার সময়, সেই ট্রেনটা আসছে করাই সকাল 1:30টার সময়। এত জাম যে সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি, মিস করতে হয়েছে। ঠিক 2:30টার সময় মিস্ট্রিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়েছে, লাঞ্চের টাইম আমরা লাঞ্চ করতে গেছি, সেটা আমি একটা ট্রেন এসছে, আমরা সেটা টাইমিং এ চলছে না তো, হুটফাট করে ট্রেন চলে আসছে। দুন এক্সপ্রেসের টাইম ছিল 4টের সময়, দুন এক্সপ্রেস আসছে রাতে 10:30টার সময়, 11টার সময় ছেড়েছে। এখন ট্রেনটা এখানে ঢোকার টাইম ছিল 7টায়, সেখানে বাজছে এখন 11:30 বাজতে চলো। তাহলে মানুষজনের কত সমস্যা, মানুষের ভিড়। হ্যাঁ, আসার দিন এক তো মানুষের পরিষেবা ঠিক মতো পাচ্ছে না, না খাওয়া না কিছু। আজ কালকে আমি গতকাল রাত 8টার সময় আমি যে টয়লেট করছি, এখন পর্যন্ত এখন টয়লেট করি না, জল খাওয়া হয়েছে, জল খাওয়া শুধু হয়েছে না, এত জাম যে টয়লেট পরিষেবা তো খারাপ চলছে। দেখলেন বন্ধুরা, এখানে দাদারা আছে আমাদের আমাদের বাঙালি দাদারা, যারা উত্তরপ্রদেশে যাচ্ছে। তোমরা কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? ফ্যাসিলিটি কিন্তু একদমই জঘন্য বলতে গেলে, ঠিক আছে। বিহার ইউপির দিকে ট্রেন একটু বেশি আছে, কিন্তু আমাদের এদিকে ট্রেন তো নেই। আবার বিহারের লোকেরাও প্রচুর জাম করে দিচ্ছে, তারপরে আবার ট্রেনগুলো টাইমে চলছে না। কালকে প্রচুর ট্রেন ক্যান্সেল ছিল, যেরকম কালকা মেল, তারপরে যোধপুর সুপারফাস্ট, হাওড়া মুম্বাই মেল ছেড়েছে 4-5 ঘন্টা লেটে, এরকম বহুত ট্রেন। আজকে এই ট্রেনটা 9 ঘন্টা লেট, বিভূতি এক্সপ্রেস চলে বাতিল গেছে, বিভূতি এক্সপ্রেস ক্যান্সেলই হয়ে গেছে। তাহলে ভাবেন, এই বলছে পেশেন্ট ট্রেন চালাচ্ছে, এত ট্রেন চালাচ্ছে, তার মধ্যে এই মেলার মধ্যে যদি এতগুলো গাড়ি ক্যান্সেল থাকে, তাহলে মানুষজন কোথায় যাবে? ঠিক আছে, তার মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে না। সবার পক্ষে সম্ভব না যে অত 4-5 হাজার টাকা খরচা করে টিকিট নেওয়া, নাকি? তাহলে সম্ভব সবার পক্ষে?
আর এই দুন এক্সপ্রেসের টাইমিংয়ের যদি কথা বলি তাহলে দুন এক্সপ্রেস প্রতিদিন যোগনগর ঋষিকেশ থেকে ছাড়ে 8:55 আর তৃতীয় দিন সকাল মানে পরশু সকাল 7টায় গিয়ে পৌঁছায় হাওড়াতে। আর এখন কটা বাজে? এখন বাজে 11:58, মানে 12টা বাজে 2 মিনিট বাকি। 11টা মানে 10:58, 11টা বাজে 2 মিনিট বাকি। গাড়ি এখন কেবল মানে রানীগঞ্জ থেকে ছাড়লো, এখনো 2-2.5 ঘন্টা, মানে রাস্তাটা আরো লেট করবে। তাহলে মানুষের যে ভোগান্তি, আমি ধানবাদ থেকে উঠেছি তাই বোরিং হয়ে যাচ্ছে, মানে কি বলবো, গাড়ি এখন টিকিট করেছে। ও সব চলে যায়। তো দুর্গাপুর চলে আসছে বন্ধুরা আমাদের ট্রেন, আর এই দুর্গাপুরের স্টেশন কোড DGR। আর এই দুর্গাপুর পরে পশ্চিম বর্ধমান জেলায়, আর এটি রেলের হিসাবে পরে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে। এতক্ষণ আমরা ছিলাম আসানসোল ডিভিশনে, আর এই দুর্গাপুর থেকে শুরু হয়ে গেল হাওড়া ডিভিশন। গাড়ি ছেড়ে দেবে, দেখি একটু। আর ওইখানে একটা মেমো দাঁড়িয়ে আছে, সম্ভবত এটা আসানসোল বর্ধমান মেমো। এই দুন বেরোবে তারপরে ওটা ছাড়বে। 5 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসছে, টোটাল 5টাই প্ল্যাটফর্ম আছে এখানে। আর দুর্গাপুরে বন্ধুরা এয়ারপোর্টও আছে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখান থেকে আপনারা মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু রুটের জন্য এবং দিল্লি রুটের জন্য মানে 6-7 জায়গার জন্য আপনারা ফ্লাইট পেয়ে যাবেন এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অন্ডাল এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। দেখুন স্টেশন দেখুন কত সুন্দর, কয়েকটা গাছের পাতা পড়ে আছে। মানে দুন এক্সপ্রেসে বন্ধুরা আমি ফুল জার্নি করেছি, একদম যোগনগর ঋষিকেশ থেকে হাওড়া অবধি। আজ থেকে ঠিক 1 বছর আগে, মানে এটা তখন ছিল ICF প্রদের সাথে, তখন আমি জার্নি করেছি। LHB হওয়ার পরে প্রথম। আর এটাতে কোনো রকম কোনো প্যান্টিকার ছিল না, আগেও ছিল না, আর এখনও নেই। সাইড প্যান্টি আছে, কিন্তু সাইড প্যান্টির খাবার দাবার ভালো, কিন্তু দাম অনেক বেশি না। দুন এক্সপ্রেস আর মালগাড়ির রেস দেখুন বন্ধুরা। চলে আসলাম বন্ধুরা বর্ধমান জাংশন, আর সাথে চলে আসলাম আমরা পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান জেলায়। আর বর্ধমানের স্টেশন কোড হলো BWN, আর এটি জংশন পয়েন্টও, কারণ এখান থেকে আমরা সোজা চলে যাবো হাওড়া মেন লাইনের দিকে, মানে যেটা ব্যান্ডেল হয়ে যাবে। আর এখান থেকে যে আরেকটা লাইন যাচ্ছে আপনার কড লাইন হয়ে, যেটা শক্তিগড়ের এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। আর এখান থেকে যাচ্ছে দেখুন আজমির শিয়ালদা, রাতের গাড়ি দিনের বেলা যাচ্ছে দেখুন। এটা শিয়ালদা থেকে রাত 11টার সময় ছাড়ে, আজকে সকালে ছেড়েছে এটা। বর্ধমানের ঝুলন্ত ব্রিজ, হাওড়া মেন লাইন আর কড লাইন ছাড়া একটি লাইন যাচ্ছে এখান থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে। আমি একটা ভিডিও করেছিলাম লোকাল ট্রেনের কাটোয়া টু বর্ধমান। আর এই ট্রেন কিন্তু এখনো ভিতরে ভালোই জাম, ওটা ব্যান্ডেল, নাহলে হাওড়াতেই খালি হবে। আরে এখানে ছোলা ফলা পাওয়া যাচ্ছে দেখুন, দেখুন এখনো কত ভিড়। এই গজা এই বাবা
চলো চলো চলো, ট্রেন ধরতে হবে। তো ফাইনালি বন্ধুরা এই দুন এক্সপ্রেস এসে পৌঁছলো ব্যান্ডেল জাংশনে। আর যোগনগরী থেকে প্রায় 1500 কিলোমিটার রাস্তা কভার করে চলে এসছে ব্যান্ডেল পর্যন্ত। আর মাঝখানে মাত্র 2 জায়গায় দাঁড়াবে, চন্দননগর আর শ্রীরামপুর, তারপরে সোজা হাওড়া। আর 40 কিলোমিটার রাস্তার মতো বাকি আছে। আর ট্রেন যদি রাইট টাইমে চলতো তাহলে ট্রেন এখানে আসতো সকাল 5টার সময়, ভোর 5টার সময়। সেখানে এখন বাজে সেখানে এখন বাজে 1:15 দুপুর। আর ধানবাদ থেকে যখন আমি উঠলাম তখন গাড়ি ঢুকঢুক করে চলছিল। তারপরে আসানসোলে পরে গাড়ি একদম বাম্পার টানলো, মানে এইখানে ব্যান্ডেলের সময় দেখাচ্ছিল 1:35-এ, আর সেখানে গাড়ি ঢুকে গেছে দেখুন 1:10-এ। এখন বাজে 1:10। আর আকাশটা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। আর খুবই ভালো লাগলো, কিন্তু মাঝখান দিয়ে হেডফোনটা খারাপ হয়ে গেল, মাঝখান দিয়ে আমার ইয়ারফোনটা খারাপ হয়ে গেল, যার জন্য মনটা একটু দুঃখিত। টাটা দুন এক্সপ্রেস। তো বন্ধুরা ব্যান্ডেল সম্বন্ধে একটুখানি বলে যাই। আর এই ব্যান্ডেল পরে আমাদের রাজ্যের হুগলি জেলায়। ব্যান্ডেলের স্টেশন কোড BDC। আর এটি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে। টোটাল প্ল্যাটফর্ম 7খানা এখানে। আর ব্যান্ডেলে যদি ঘোরাফেরার জন্য আসেন তাহলে ব্যান্ডেলে এখানে আছে ব্যান্ডেল চাট, ব্যান্ডেল ইমামবাড়া। আর এখান থেকে একটি লাইন যাচ্ছে আপনার নৈহাটি হয়ে শিয়ালদার দিকে, আর একটি লাইন যেটা বর্ধমান মেন লাইন সেটা যাচ্ছে এখানে হাওড়া, যেটাতে আমরা আসলাম। আর একটি লাইন যাবে কাটোয়ার দিকে, যেখানে আমি এখন যাবো। আমার লোকাল ট্রেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম, এখন যাবো এখানে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা করছি এখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ট্রেন জার্নির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।